চলো যাই, চলে যাই। কোথায়? চলো বন্ধুরা, চলে যাই রান্নাঘরে। এই মেঘলা দিনে আর ঝিরঝির বৃষ্টি হলে একটু খিচুড়ি না হলে কি আর মনটা ভরে? তাই আমি ভাবলাম আজকে বানিয়ে ফেলি। একটা দারুণ ক্যাপশনে দেখে নিয়েছো তো তোমরা, সেটা হচ্ছে চিংড়ি খিচুড়ি। তা চিংড়ি খিচুড়ি করতে, চিংড়ি খিচুড়ি খেয়েছো কে কে? প্রথমেই সেটা শুনি। আর কি কি লাগবে দেখে নাও। মুসুরির ডাল, মুগ ডাল, গোটা লঙ্কা এখনো কেটে পারিনি কাঁচা, আর আদা পেঁয়াজ আছে। তাহলে কি করে করবো? চিংড়ি যখন দেখাতে হবে চিংড়ি এই যে, আর এর সঙ্গে একটু যদি হয় গুড়ি গুড়ি বর্ষা, তার সঙ্গে ইলিশে গুড়ি ভাজা, মানে বর্ষা হলে চালটা তো লাগবে খিচুড়ির সঙ্গে, বলতে ভুলে গেছিলাম। তাহলে সবটাই দেখে নিলে। এখন চলো কি করে করব এই বর্ষার দিনে। কেমন আছো তোমরা সবাই? এই মেঘলা দিনে বর্ষা হচ্ছে, কিন্তু একা মনে করো না। আমি দেখো এত সুন্দর একটা দেখো, আরে মাথাটা আঁচড়াবো কি, তাই আর মাথা আঁচড়ানোর টাইম পেলাম না। খিচুড়ি করার আইডিয়াটা মাথায় এসে গেল, তাই একদম সাজগোজ করে না করে চলে এলাম সরাসরি তোমাদের জন্য একটা নিয়ে সুন্দর রেসিপি। ভালো লাগলে অবশ্যই দেখো, সঙ্গে থেকো। আর লাইক শেয়ার কমেন্ট এটা তো তোমাদের ইচ্ছা। থেকো আমার ব্লগ ভিডিওতে আমার সঙ্গে, তাহলে দেখে নিলে কি কি নিয়েছি। চলো এবার রেসিপিটা শুরু করে দিই। মুগ ডালটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ঘুটে একদম করে দেয়নি, তাই একটু গোটা গোটা আছে। মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে, চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, ইলিশ মাছ কাটা হয়ে গেছে, আর লঙ্কা কিছু গোটা কিছু কাটা। হ্যালো বন্ধুরা, দেখছো তো তোমরা? আর মুসুরির ডালটা ভিজিয়েছিলাম অনেকক্ষণ। মুসুরির ডাল জানো তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায়। আর যেটা করেছি সেটা হচ্ছে রাইস এটা মানে চাল, ঘরে যে চাল ছিল সেটাকেই ধরো একটু আধা ফোটা করে নিয়েছি, রাইস হয়ে গেছে। তাহলে মোটামুটি সবকিছুই গোছানো হয়ে গেছে। ইলিশ মাছ কাটা, চিংড়ি মাছ বাছা, এবার সবগুলোকে একসঙ্গে দিয়ে ঘেটে করে ফেলবো খিচুড়ি। না, একটু ধৈর্য ধরো, সঙ্গে থেকো, অবশ্যই সব দেখাবো এক একে। দেখো এই মুসুরির ডালটা একদম সিদ্ধ হয়ে মিশে যাবে একদম রাইসের সাথে। আর মুগ ডালটা যেহেতু গরম আছে, এর মধ্যে দিয়ে দিলে কালারটা কিন্তু বেশি চেঞ্জ হবে না, আবার সিদ্ধ হয়ে যাবে। একবার ট্রাই করে খেলে স্বাদ আর এর মানে কিভাবে করছি সেটা সবটাই তোমরা বুঝতে পারবে। এবার কাঁচা লঙ্কা, সিদ্ধ করা মুগ ডাল আর কাঁচা মুসুরি ডাল দিয়ে, আর নুনটা স্বাদ মতো দিয়ে কিন্তু একটু নেড়ে নে, মানে এপাশ ওপাশ করে পুরোটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখনো আমার কিন্তু দেওয়া হয়নি তেল বা অন্য কিছু, জাস্ট এইগুলোকে আগে মিশিয়ে করে রাখি। তারপর ইলিশ মাছটা ভাজা করবো, আরও কি কি করবো সবটাই তো দেখাবো তোমাদের। আগে ভালো করে এটা মিশিয়ে নিই, মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই দেখো এদিকে হয়ে গেছে আমার ইলিশ মাছে হলুদ মাখা, আর চিংড়ি মাছটা ধনিয়া জিরা পাউডার দিয়ে আর একটু মানে লাল লঙ্কা দিয়ে মেখে রেখেছি। কালারটা একটু ভালো হলে মানে মেখে মেখে একটু ম্যারিনেট টাইপের করে, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন সব কিছু দিয়ে একদম রেডি করে। আর মাছটা আগে ভেজে নিই। আর আলু অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বাড়িতে সবসময় বলি আলুটা বেশি পছন্দ হয়, তাই তেলটা গরম হয়ে নিই, ইলিশ মাছটা ভেজে নিই, ভেজে উঠিয়ে তারপরে আবার এই যে সব রেডি করা আছে একে একে সব দেখাবো তোমাদের। এবার ইলিশ মাছটা যেহেতু গুড়ি গুড়ি পড়ছে বর্ষা, তাই ইলিশ মাছ ভাজা না হলে জমবে না খিচুড়ি খাওয়াটা। আলু কেটে রেডি করে নিয়েছি, সবকিছুই রেডি আছে। আলুটা কেমন কেটেছি দেখেছো তো? আলুটা বেশি বড় কাটলে যেহেতু মানে মাছ ভাজা করার পরে যে তেলটুকু থাকবে, ওই তেল দিয়েই আলুটা ভেজে উঠালে তবে আলুর একটা দারুণ টেস্ট হবে। আর এমনি ভাজলেও আলুটা ভেজে একদম সিদ্ধ করে উঠাতে হবে। আদা দেখতে পাচ্ছ, কিন্তু আদাটার কাজ এখনো বলিও নি, দেখাও নি। চলো এক এক করে সব তোমাদের সঙ্গে দেখাই, দেখতে থাকো। আর কখন কি করছি ভালো লাগলে অবশ্যই বলো, আর লাইক শেয়ার কমেন্ট আগেও বলেছি তোমাদের ইচ্ছা। এদিকে দেখো, এদিকে হয়ে গেছে, কিন্তু প্রায় অনেকক্ষণ ঢেকে রেখেছি। দেখো কালারটা কেমন হয়েছে, মানে বলেছিলাম না মুসুরির ডালের কালারটা কিছুটা চেঞ্জ হবে, সম্পূর্ণ চেঞ্জ হবে না। তেল দেখো প্রায় গরম হয়ে গেছে, মানে তেলটা গরম হতে হতে কথা বলতে হবে, ইলিশ মাছটা ভাজা করে উঠাতে হবে। এবার চলো ইলিশ মাছটা ভাজা করে উঠিয়ে ফেলে বাকি কথাটা তোমাদের সঙ্গে সেরে নিই। ইলিশ মাছটা ভাজা হয়ে গেল। এবার করব এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কাটা আলুগুলো কেমন করে কেটেছি সেটা তো দেখছো। আর এই আলুগুলো ভালো করে এমনভাবে ভেজে উঠাতে হবে, ভাজাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার কী করলাম, আলুগুলো ভেজে উঠিয়ে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার করতে হবে ওই যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিতে হবে ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি, দেখেছো আগে রেখেছি, এই যে সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে, ঢাকা দিয়ে কষিয়ে এবার চলে আসি একদম লাস্টে। দেখো কতক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার জন্য দেখো কেমন হয়ে গেছে। ডালগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে, ওই ডালটা তো রাইসের সঙ্গে মিশেই গেছে। আর এটাও দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটুকু পুরো লাস্ট প্রসেসিংয়ে যখন নামানো হবে, অনেকটা টাইম নিয়ে নিলাম বন্ধুরা, কারণ একটু আধটু সময় তো আর লাগে না, তাই করতে একটু তো টাইম লাগবে। দেখো এই যে হয়ে গেছে কষানো। এবার কষানো হয়ে গেলে এবার দিয়ে মানে সব কিছুই একসঙ্গে আলুগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছ কষানোটা দিয়ে দেবো, দিয়ে পুরোটা একদম মিশিয়ে এবার রেডি করে ফেলবো পুরোটা। আর দেখো মানে কি বলবো, এতটা টাইম লাগলো, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে ছিলে বা যে দেখেছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই এটা একবার ট্রাই করো, দারুণ একটা রেসিপি। আমি তো আগেও করেছি, আর এবার করছি যখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারো আমার তো ভালো লাগে, কারো হয়তো ভালো লাগতেও পারে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তেল কতটা কি দিয়েছি দেখেছো। চিংড়ি মাছ কষানোর সময় বেশি তেলটা দিয়ে দিয়েছি। আর ডেকোরেশনের জন্য দেখো পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছিলাম চারফালি করে, সেই চারফালি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলেও দারুণ একটা টেস্ট আসে। যেভাবে করলাম দেখলে তোমরা, যার যার ইচ্ছা হবে অবশ্যই ট্রাই করো তোমরা। কিছু মানে চারফালি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সবগুলো
আলুগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে চলো, ঢাকা দেওয়ার পরে কেমন হয়, এতক্ষণ যখন থাকলে তাহলে লাস্টে নামানোর পরে কেমন হয়, একটু ডিমে আজে বসাতে হবে, বসিয়ে অনেকক্ষণ রাখতে হবে। ঘিটা অনেকক্ষণ, অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু খিচুড়িতে ঘি দিলে খারাপ লাগে না। ঘিটা দিয়ে আর তেলটা তো দিয়েছি, চিংড়ি মাছ কষাটা একটু গরম করে রাখা জলও এর উপর থেকে দিয়ে দেবে, যাতে জলটা বেশি না হয়ে যায়, একটু মাপ মতো। দেখো তাটা বসিয়েছি, তাটা বসানোর পরে এরপরে বসিয়ে চলো ঢাকা দিয়ে দেখে আসি আকাশের অবস্থা, তারপর লাস্টে দেখাবো তোমাদের একদম পুরো রেসিপিটা। ঝিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে, আর এই বর্ষাতে ভালো লাগে খিচুড়ি খেতে। তো এই যে রেডি হয়ে গেছে আমার খিচুড়ি, এই যে দেখে নাও, একদম দেখো লঙ্কা পেঁয়াজ ডাল একদম ঝরঝরা। এটাকে তোমরা দিতে পারো অন্য কিছু নাম, চিন্তা করে দেখো না তোমরা। আর ভালো লাগলে জানো তো তোমরা কি করতে হবে, এতক্ষণ থাকার জন্য আর বলছি না কি হবে। এর সঙ্গে যদি একটু এই যে ইলিশ মাছ ভাজা আর টমেটো কাটা আর শসা, আর কিছুই এর সঙ্গে লাগে না, একেবারে দারুণ।